আচ্ছা ভাইয়ারা ঠিক আছে, আসসালামু আলাইকুম। আচ্ছা আমরা ক্লাস শুরু করি, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, বুঝছো? আজকে সবখানে নেটওয়ার্ক একটু প্রবলেম, কারণ ওয়েদার তো খুব একটা ভালো না, আবার নিম্নচাপও হচ্ছে। আজকে সারা বাংলাদেশে একটু এরকম ভাই, কিছু করার নাই। আচ্ছা আমরা এখন পড়া শুরু করি, খেয়াল করো। আজকে আমরা চলে আসি, আজকে কত নাম্বার টাইপ হয় বলো তো একটু? অন্তরীকরণ। খেয়াল করি আমরা অন্তরীকরণ পড়বো, অন্তরীকরণ। খেয়াল করো, অন্তরীকরণ করবো আমরা, অন্তরীকরণ করবো আমরা। তাহলে শুরু করে দিই অন্তরীকরণ। আমরা প্রথমেই আমরা যেটা পড়বো অন্তরীকরণের, সেটা হচ্ছে ইমপ্লিসিট ফাংশন। খেয়াল করি আমরা শুরুতে আসি আমরা, টাইপ কত আজকে বলো সবাই একটু কমেন্টে জানাও তো, টাইপ কত? টাইপ 10। আচ্ছা সাউন্ড তো ঠিকই আছে ভাই, সাউন্ড তো অনেক ফুল দেওয়া আমাদের। ওকে, টাইপ 10 আজকে, তাই তো? আজকে আমরা টাইপ 10 পড়বো, খেয়াল করো। টাইপ 10-এ আমরা আসি আজকে। টাইপ 10 খেয়াল করো, টাইপ 10 পড়বো হচ্ছে আমরা ইমপ্লিসিট। ভাই ফোকাস লক করে দেওয়ার পরও এমন হচ্ছে, কেন হচ্ছে বুঝতেছি না। এর আগের ক্লাসটা এমন করছে। আজকে পড়বো আমরা ইমপ্লিসিট ফাংশন পড়বো, খেয়াল করো, খুব মনোযোগ সহকারে পড়ো। টাইপ 10 এর নাম কি ভাই? ইমপ্লিসিট। কি বলছি আমি? ফাংশন। ভাই ইমপ্লিসিট ফাংশন কি? ইমপ্লিসিট ফাংশন হচ্ছে ভাই আমাদের অব্যক্ত, কি বলছি বলো তো? আমি অব্যক্ত কি বলছি? আমার ফাংশন। খেয়াল করো কি বলছি? ইমপ্লিসিট ফাংশন। টাইপ 10 নাম কি ভাই বলো তো? ইমপ্লিসিট ফাংশন। ইমপ্লিসিট বাংলা কি? অব্যক্ত ফাংশন। কিন্তু ভাইয়া আমাদের প্রশ্ন ভাই ইমপ্লিসিট ফাংশনই বা কি আর অব্যক্ত ফাংশনই বা কি? আমি তো কোনটাই বুঝলাম না। মনে রাখবা, যে ফাংশনে এক্স এবং কি ওয়াই দুই ধরনের পদই যে ফাংশন থাকে তাকে আমার কি বলা হয়? খেয়াল করো। আচ্ছা খেয়াল করি আমরা। আচ্ছা তাহলে খেয়াল করি একটু আমরা, খেয়াল করো কি বললাম? এক্স বা কি বলছি বলতো? আমাদের ওয়াই। ইমপ্লিসিট ফাংশন মানে কি? অব্যক্ত ফাংশন। যে ফাংশনের এক্স বা কি থাকে বলতো? আমাদের ওয়াই। দুইটা একত্রে থাকে, দুইটা চলক যদি একসাথে থাকে তার নাম কি বলতো? আমাদের ইমপ্লিসিট ফাংশন। যেমন তোমাকে বললাম আমি এক্স ওয়াই প্লাস, খেয়াল করো তোমাকে বললাম কি? খেয়াল করো, ওয়াই ইজ ইকাল টু এক্স ওয়াই প্লাস সি ইজ ইকাল টু, আরে এভাবে না লিখি, তোমাকে বললাম খেয়াল করো এক্স ওয়াই প্লাস সি ইজ ইকাল টু লন 2 হলে আমাকে বের করে দাও ডি ওয়াই বাই ডিএক্স কত। খেয়াল করো টাইপ 10 করতেছি আমরা ইমপ্লিসিট ফাংশন। খুবই মনোযোগ দাও ভাই। এই ফাংশনটার নাম কি হবে সবাই কমেন্ট করো তো একটু। এই ফাংশনটার নাম কি হবে? সবাই একটু কমেন্টে বলো তো এই ফাংশনটার নাম কি হবে? খেয়াল করো এই ফাংশনটার নাম কি হবে বলো? এই ফাংশনের নাম কি হবে? ইমপ্লিসিট ফাংশন বা অব্যক্ত ফাংশন হবে। কেন ভাইয়া এই ফাংশনটার নাম এমন কেন হবে? কারণ খেয়াল করো এক্স ও আছে ওয়াই ও আছে, এখানে এক্স এবং ওয়াই দুটাই আমাদের আছে। যেহেতু এক্স এবং ওয়াই দুটাই আমাদের আছে, খেয়াল করো যেহেতু এক্স এবং ওয়াই দুটাই আমাদের আছে, এই ফাংশনের নাম কি বলতো? আমার এই ফাংশনের নাম হচ্ছে আমার অব্যক্ত ফাংশন। অব্যক্ত ফাংশন বা কি? ইমপ্লিসিট ফাংশন। অব্যক্ত ফাংশন বা কি? ইমপ্লিসিট ফাংশন। তাহলে খেয়াল করো এই ম্যাথগুলো আমি কিভাবে করতে হয়। খেয়াল করো, যদি আমাদের ইমপ্লিসিট বা অব্যক্ত ফাংশন হয়, খেয়াল করো এখানে এক্স এর পাওয়ার কত? 1 এবং ওয়াই এর পাওয়ার কত? 1। যদি ইমপ্লিসিট ফাংশন হয় এবং এক্স এবং ওয়াই এর কি বলতো মান আমার কি হয়? এক্স এবং ওয়াই এর পাওয়ার আমার ইকুয়াল হয়, তাহলে অলওয়েজ অ্যানসার আমার কি হবে? খেয়াল করো dy বাই dx ইকুয়াল কি হবে? মাইনাস y বাই x। মাইনাস আমার কি হবে? y বাই আমার কি হবে? x হবে। এটা হচ্ছে আমার 1 নাম্বার ম্যাথ ছিল। আমি এরকম আরেকটা ম্যাথ দেখি। আচ্ছা এবার তাহলে খেয়াল করি আমরা এরকম আরেকটা ম্যাথে আসি। তোমাকে খেয়াল করো, তোমাকে বলা হলো x কিউব ইনটু কি y কিউব, x কিউব ইনটু কি y কিউব প্লাস
এক্স ওয়াই প্লাস সি ইজ ইকাল টু কি লন 5 হলে আমাকে বলো dy বাই dx এর কি বলছি মানটা আমার কত, dy বাই dx এর মানটা আমার কত বলছি। তাহলে খেয়াল করি x এর পাওয়ার কত দেখো তো একটু, x এর পাওয়ার কত, x এর পাওয়ার কত 3, y এর পাওয়ার কত 3, x y পাশাপাশি আছে, একটা চলকে একটা ফাংশনের ভিতরে x এবং y দুটাই আছে, তার মানে এটা কি অব্যক্ত ফাংশন, অব্যক্ত ফাংশন বাকি ইমপ্লিসিট ফাংশন। ওকে ফাইন। এবং কন্ডিশন কি ছিল, ইমপ্লিসিট ফাংশনে যদি x এর পাওয়ার আর y এর পাওয়ার যদি আমার কি হয় সমান হয়, তাহলে অ্যানসার আমার কি হবে, দেখো অ্যানসার কি হবে মাইনাস y বাই কি হবে আমার x। সবাই একটু কমেন্টে জানাও তো এইটুকু ক্লিয়ার কিনা, সবাই একটু কমেন্টে আমাকে জানাও এইটুকু ক্লিয়ার কিনা, তাড়াতাড়ি জানাও। পূর্ণিমা দেবনাথ, সোয়েব শেখ, শিকাবুদ্দিন, এমডি আলামিন। ওকে, -1 না -y বাই x হবে आंसर, ঠিক আছে। ওকে, তাহলে এরকম আরেকটা ম্যাথ করি, এখনো আমাদের ক্লিয়ার হয় নাই। তাহলে আরেকটা ম্যাথ করে এরকম দেখি আমরা কিভাবে করা যায়। 3 নম্বরে আসি, e টু দি পাওয়ার xy প্লাস 1 ইজ ইকুয়াল টু ln 3 হলে dy বাই dx এর মানটা আমার কত, dy বাই dx এর মানটা আমার কত। তাহলে খেয়াল করি আমরা কিভাবে করব, dy বাই dx এর মানটা আমরা কিভাবে করব। খেয়াল করি x এর, খেয়াল করো এটা কি ফাংশন, আগে সবাই কম ভাই বেশি পড়া ইম্পর্টেন্ট না, আমি আগে বলছি বেশি পড়া ইম্পর্টেন্ট না, আমরা বুঝে বুঝে পড়ি একটু। এটা কি ফাংশন, স্টেপ বাই স্টেপ ইমপ্লিসিট ফাংশন। ভাই আপনি কিভাবে বুঝলেন এটা ইমপ্লিসিট ফাংশন, কারণ দেখো x একটা ফাংশনের ভিতরে x এবং y দুইটা চলকই একত্রে আছে। এবার থার্ড স্টেপ আমার কি, x এর পাওয়ার কত 1, y এর পাওয়ার কত 1, মানে পাওয়ার গুলো আমার কি ইকুয়াল, পাওয়ার যদি আমার ইকুয়াল হয় তাহলে आंसर কি হয় মাইনাস কি হবে y বাই x, মাইনাস y বাই x। এটু কি আমরা বুঝছি দেখো তো একটু। আচ্ছা, অন্যতম শামস একটু ওয়েট করো, দেখাচ্ছি ওইটা। আচ্ছা, সে শোয়েব শেখ পানি পানি, ঠিক আছে। ওকে, এবার চলে আসি না পরের ম্যাথে। খেয়াল করো একটু ঠান্ডা করে দেখি, লাস্ট ওয়ান, আর ম্যাথ দিব না। পরে তোমাকে বললাম x স্কয়ার প্লাস y স্কয়ার জন্য কি বললাম, x স্কয়ার ইনটু কি বলছি, ইনটু y স্কয়ার, দেন কি বলছি প্লাস c ইজ ইকুয়াল টু কি ln কত দেওয়া আছে আমার, ln দেওয়া আছে হচ্ছে আমার 3 হলে, ln 3 দেওয়া থাকলে তোমাকে বললাম dy বাই dx এর মানটা আমার কত। সবাই তাড়াতাড়ি কমেন্টে জানাও তাহলে आंसर কি হবে, তাড়াতাড়ি কমেন্টে জানাও, তাড়াতাড়ি ফাস্ট। ওকে ওকে, হ্যাঁ এই তো সুন্দর। কি হবে দেখো তোমাদের, মাইনাস কি হবে y বাই x। তাহলে এটা আমাদের হয়ে গেল। এটা ছিল আমাদের কি টাইপ, কি ছিল আমাদের 10 ছিল, যে x এবং y যদি আমার কি থাকে বলতো একত্রে থাকে, x এবং y যদি আমার কি থাকে বলতো একত্রে থাকে, তাহলে কি তার নাম কি অব্যক্ত ফাংশন বা ইমপ্লিসিট ফাংশন। এবং x এবং y এর পাওয়ার যদি আমার কি হয় সমান হয়, তাহলে आंसर আমি কি ডিরেক্টলি কি বলতে পারি, আমি ডিরেক্টলি বলতে পারি মাইনাস y বাই কি x। এর হচ্ছে আমার টাইপ কি 10। এবার তাহলে চলে আসি আমি টাইপ কোথায় বলো তো 11 এ। টাইপ 11 এ আসবো, ইমপ্লিসিট ফাংশন বাট পাওয়ার তখন কি না সমান না, ইমপ্লিসিট ফাংশন বাট পাওয়ার তখন কি না বলো তো আমার, পাওয়ার তখন আমার সমান না। সমান না হলে আমার কি হবে দেখি একটু আমরা দেখি কি বলছে, খেয়াল করো x স্কয়ার প্লাস কি বলছে 3xy প্লাস কি বলছে 5y স্কয়ার ইজ ইকুয়াল টু 0 হলে কার মান চাওয়া হয়েছে dy বাই dx এর মানটা আমার চাওয়া হয়েছে। করো দেখি এটা কিভাবে করবা, খেয়াল করো আমি করে দিচ্ছি, তোমাদের করতে হবে না।
একটু ট্রিকি ওয়েতে সলভ, খেয়াল করো। এটা আমার কি ফাংশন, এই ম্যাথটা আমার বইয়ের ম্যাথ ডায়েরি বইয়ের থার্ড বই, পার্পল কালারের যে বইটা, থার্ড পার্টের পেজ নাম্বার 20 নাম্বার পেজে আছে, খেয়াল করো। টাইপ 6, ওই বইয়ের টাইপ 6। আচ্ছা খেয়াল করো, এটাও কিন্তু এটা কি আমরা তোমার ইমপ্লিসিট ফাংশন, এটাও আমার কি একটা ইমপ্লিসিট ফাংশন বা কি অব্যক্ত ফাংশন। কিন্তু খেয়াল করো এখানে x এবং y এর পাওয়ার কিন্তু আমার কি না বলো তো, x এবং y এর পাওয়ার কিন্তু আমার কি না, সমান না। x এবং y এর পাওয়ার কিন্তু আমার সমান না। তাহলে খেয়াল করো এই হচ্ছে আমাদের কি x স্কয়ার, দেখো এখানে y কিন্তু নাই, y নাই মানে কি y এর পাওয়ার 0। এখানে দেখো 3xy পাওয়ার সমান, ঠিক আছে, এটা 5y স্কয়ার, বাট কি নাই, x নাই, x নাই মানে কি x এর পাওয়ার কি আমার 0। তাই যদি আমার হয় তাহলে খেয়াল করি আমরা, এটা কি দেখো তো, এটা পাওয়ার কি আমার সমান, পাওয়ার কিন্তু এবার আমার কি না, সমান না। পাওয়ার যদি আমার সমান না হয় তাহলে ম্যাথ আমাদের কিভাবে করতে হয়, খেয়াল করো। পাওয়ার সমান না হলে ম্যাথ আমাদের কিভাবে করতে হবে, এই হচ্ছে dy বাই কি dx ইজিক্যাল টু, এই যে তোমার রাশিটা ছিল, খেয়াল করো ভাইয়ারা একটু খেয়াল করি, এই যে তোমার এই পার্টটা ছিল, এই পার্টটাকে মাইনাস একবার কি x এর সাপেক্ষে অন্তরীকরণ, x এর সাপেক্ষে x এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইড বাই কি y এর সাপেক্ষে কি অন্তরীকরণ। তো এই হচ্ছে আমার মাইনাস x এর সাপেক্ষে অন্তরীকরণ, কথাটা মানে কি বলতো, x এর সাপেক্ষে অন্তরীকরণ কথাটা মানে কি বলতো, খেয়াল এটা করলে কি হবে দেখো তো, আমার 2 কি হবে x প্লাস 3xy করলে কি হবে দেখো তো, আমার 3 কি আসবে y, x এর সাপেক্ষে y কে ডিফারেন্সিয়েট করলে y কি হয় 0। তোমরা এগুলো জানো তো। দেখো আমি x এর সাপেক্ষে যদি y কে ডিফারেন্সিয়েট করি y কি হয় 0 হয়ে যাবে, আর যদি y এর সাপেক্ষে আমি x কে ডিফারেন্সিয়েট করি তাহলে x কি হয়ে যাবে 0 হয়ে যাবে। ঠিক আছে, আমি যদি x y কে ডিফারেন্সিয়েট করি x এর সাপেক্ষে, খেয়াল করো x টা আমার বাইরে চলে আসবে, d বাই কি এই যে এরকম হবে আমার। ঠিক আছে, আই থিংক এটা তোমরা জানো, খুবই সহজ জিনিস। নিচের পাটে আসো, দেন এই ইকুয়েশনটাকে তোমার আবার ডিফারেন্সিয়েট করতে হবে, কার সাপেক্ষে, y এর সাপেক্ষে করলে y এর সাথে ডিফারেন্সিয়েট করলে কি হবে দেখো তো, এটা আমার 0 হবে প্লাস এটা আমার 3xy, এটা আমার কি হবে দেখো তো 3xy, এটা আমার কি হবে 3xy, এটা কি হবে খেয়াল করো, x টা বাইরে চলে আসবে, এই y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো তাহলে কি আসবে, এটা আমার 3x থাকবে প্লাস y এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে কি আসবে দেখো তো, এটা আমার 10y আসবে। তাহলে ভাইরা অ্যানসার কি আসলো খেয়াল করো, মাইনাস কি 2x প্লাস কি 3y ডিভাইড বাই কি 3x প্লাস কি হবে দেখো তো 10y। দেখো তো এইটুকু আমরা একদম সবাই ক্লিয়ারলি বুঝছি না, দেখো তো একটু, এই তো দেখছো কে যেন বলছে, আচ্ছা ভাই নোমান আহমেদ বলার যেই বলো, আমি যাই হোক আমাদের, আচ্ছা ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে, আমি দুটোই দেখা দিলাম, খেয়াল করো। তাইলে আমরা কিন্তু বোথ ওয়েতে শিখছি, খেয়াল করছো ভাই। কে বলছে ইমপ্লিসিট ফাংশন আমাদের এক্সামে আসবে না, এমসিকিউ তো আসতে পারে, এই রিটেনে আসার সম্ভাবনা খুবই কম, বাট আজ আমি দেখাই দিলাম, খেয়াল করো। আমি তোমাদের কিন্তু শর্টকাটটাও দেখাই দিচ্ছি, আবার বেসিকটাও তোমাদের দেখাই দিচ্ছি, বোথ ওয়েতে করলে তোমাদের অ্যান্সার মিলবে। দেখো যার যেটা ভালো সেটা মনে রাখবা। শিফাত হোসেন সাকি, ওকে চলে আসি আমরা পরের ম্যাথে, চলে আসি আমরা পরের ম্যাথে, খেয়াল করো কি বলছে, টাইপ 11 এর 2 নম্বর ম্যাথ, xy প্লাস হচ্ছে x স্কয়ার y স্কয়ার মাইনাস c ইজ ইকুয়াল টু কি 0 হলে আমায় কি বললো, আমাকে বললো dy বাই dx এর মানটা বের করো, dy বাই dx এর মানটা বের করো তো। সবাই একটু ম্যাথটা করো তো ভাই, দেখো তো কি হবে অ্যানসার, দেখো তো কি হবে অ্যানসার। হ্যাঁ আলামিন, থ্যাংক ইউ, ঠিক আছে ওকে। না না মোস্তাক শাহরিয়ার ইসলাম তাসিম, x এর পাওয়ার 1 ছিল না ভাই, আলাদা ছিল, ব্যাকে যাও। এই দেখো এইখানে x এর পাওয়ার সমান, কিন্তু x স্কয়ার সাথে কি y আছে, y নাই মানে y কি 0, এখানে y স্কয়ার x না x কি 0। ওকে আই অন্য কোনো কমেন্ট চাই না, অ্যানসার বলো। আচ্ছা যাবে, আচ্ছা ঠিক আছে।
ভাই সবাই একটু বলো তো এটা কোনো বুঝতেছি কিনা। ওকে ঠিক আছে, ওকে ওকে ওকে, সবাই একটু কমেন্টে বলো এটার অ্যান্সার কি হবে। দেখো এর অ্যান্সার কি হবে, এমডি রাব্বি, নুসরাত জাহান, সাইমা হোসেন অথই, অর্ণব দাস শাওন, অমিরন আচ্ছা ঠিক আছে, ইচ্ছে করি খেয়াল করি আমরা এর অ্যান্সার কি হবে। এই দেখো এই ম্যাথে কিন্তু আবারও দেখো কি পড়ছে, এটাও ইমপ্লিসিট ফাংশন এবং কি এইখানে এক্স ওয়াই পাশাপাশি আছে এবং পাওয়ার কি সমান, এক্স ওয়াই পাশাপাশি আছে এবং কি পাওয়ার সমান। ওহো, তাহলে কি হবে, তাহলে অ্যানসার কি হবে খেয়াল করো, অ্যানসার হলো কি মাইনাস ওয়াই বাই কি হবে আমাদের এক্স, মাইনাস কি ওয়াই বাই কি হলো আমাদের এক্স হলো। ডান। তাহলে খেয়াল করি আমরা আরেকটা ম্যাথ করে ফেলি, দেখি একটু আমরা আরেকটা ম্যাথ করে ফেলি আমরা। তোমাকে দিলাম মনে করো লাস্ট ম্যাথ আজকে, মানে এই টাইপের লাস্ট ম্যাথ। তোমাকে বললাম ওয়াই স্কয়ার প্লাস কি বললাম এক্স ওয়াই প্লাস কি বললাম এক্স স্কয়ার ইজিক্যাল টু কি হলে ইজিক্যাল টু 8 হলে dy বাই dx এর মানটা কত। সবাই এই ম্যাথটা করে অ্যানসার বলতে কি হবে, দেখো তো একটু অ্যানসার কি হবে, তাড়াতাড়ি তাড়াতাড়ি অবজিৎ দাস তাড়াতাড়ি। সাবিয়া জাহান বলছি খেয়াল করো, মাইনাস কি এবার খেয়াল করি একটু আমরা, এই হচ্ছে dy বাই কি dx, যেহেতু খেয়াল করো এর অ্যানসার কি হবে দেখো তো একটু আমাদের, এটা কিন্তু ইমপ্লিসিট ফাংশন তাই তো, কিন্তু ইমপ্লিসিট ফাংশন হইলে আমার কি হবে, ইমপ্লিসিট ফাংশন হইলে আমার কি হবে খেয়াল করো, ইমপ্লিসিট ফাংশনে কি হবে আমার এক্স ওয়াই কিন্তু পাশাপাশি নাই বা থাকলো পাওয়ার কি জিরো, তাহলে কি হবে করতে হবে মাইনাস এটাই কি একবার এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ, এক্স এর সাপেক্ষে ওয়াই কে ডিফারেন্সিয়েট করলে কি হয় জিরো জিরো, এক্স এর সাপেক্ষে ওয়াই এর করলে কি হবে ডি বাই ডিএক্স, এখানে আছে এক্স ওয়াই, দেখো তো কি হবে এখানে ওয়াই আসবে, তো এই আমার কি হয়ে গেল ওয়াই। এবার খেয়াল করো এক্স স্কয়ার করলে কি আসবে আমার 2x, এই হচ্ছে কি হয়ে গেল আমার 2x, টান দাও। এবার কি এই ফাংশনটাকে আবার কার সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতে হবে, আবার করতে হবে y এর সাপেক্ষে, করলে কি হবে 2y, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি আসবে x, এটা ডিফারেন্স x y কে যদি y এর সাপেক্ষে x ডিফারেন্সিয়েট করলে x কি হয়, x আমার কি হয় 0, তাহলে খেয়াল করি 2x y ডিভাইড বাই x প্লাস 2y, এই হচ্ছে আমাদের ম্যাথের আমাদের অ্যানসার। ভাই সবাই একটু কমেন্টে জানাও তো তোমাদের কি বেসিক ডিফারেন্সিয়েশন প্রবলেম হচ্ছে। আলামিন, অন্যতম শামস, পানি পানি ভাইয়া, থ্যাংক ইউ, ঐশ্বর্য অন্তর, তাসনিয়া তাসনোভা, ওকে। ভাই আর কত ভেঙে বোঝাবো বলো তো ভাই, এইগুলো তো আসলে অ্যাডমিশনের ক্লাসে, মানে ট্রুলি স্পিকিং কি তোমরা কিছু মনে করো না, আমি এমনও কিছু ম্যাথ করাই বা এমনও কিছু করি আর কি, যেগুলো আসলে অ্যাডমিশনের সাথে যায় না, আমাদের অ্যাডমিশন স্ট্যান্ডার্ড যে লেভেলের ক্লাস হওয়া উচিত তার সঙ্গে আসলে যায় না, বাট তারপরেও তোমরা শর্ট সিলেবাস পড়ে আসছো বা তোমরা বেসিকটা বিল্ড আপ করতে পারো নাই অনলাইনে পড়ার কারণে বা বিভিন্ন কারণে পড়তে পারো নাই, কোভিড ছিল, এই জন্য আমি অনেক ভেঙে ভেঙে পড়াই, বা এর চেয়ে আসলে ইজি করে আর কি পড়াবো বলো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এটা ফর্মুলাই, এটা ভাই ফর্মুলাই, এটা ইমপ্লিসিট ফাংশনের ডিফারেন্সিয়েশন কি এমনি করতে হয়, মাইনাস কি এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ ডিভাইড বাই কি ওয়াই এর সাপেক্ষে অন্তরীকরণ, ঠিক আছে এটা আমার ডান। তাহলে আমরা এবার চলে যাই টাইপ 12 এ, কি বলো তোমরা, আমরা এখন টাইপ 12 এ যাই। তাহলে খেয়াল করি আমরা টাইপ 2 না 13, এখন টাইপ 13 চলে যাব আমরা এখন, খেয়াল করো টাইপ 13, ওকে টাইপ 13 এ আসি আমরা, একটু খেয়াল করি আমরা,
একটু খেয়াল করি আমরা ত্রিকোণমিতিক খেয়াল করো ভাইয়ারা ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ খেয়াল করি ত্রিকোণমিতিক ফাংশনের কি বলছি অন্তরীকরণ এই ম্যাথগুলো কিভাবে করতে হয় দেখো একটু ভাই ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ তোমাকে বলা হলো y মানে বুঝতেই পারতেছো অন্তরীকরণের ভিতরে আমার কি থাকবে বলো তো অন্তরীকরণের ভিতরে আমার কি থাকবে সাইন থাকবে cos থাকবে tan থাকবে sec থাকবে এইগুলো থাকবে তাহলে এইগুলো আমরা কিভাবে করতে পারি খেয়াল করো y কি দেওয়া আছে খেয়াল করো y দেওয়া আছে আমার sin ইনভার্স ইনটু কি sin y sin ইনভার্স ইনটু sin x হলে আমাকে চাওয়া হইছে dy বাই dx এর মানটা আমার চাওয়া হইছে y sin ইনভার্স ইনটু কি sin x ইনটু কি dy বাই কি চাওয়া হইছে আমার dx চাওয়া হইছে তাহলে খেয়াল করি আমরা সরি ভাই সরি একটু সরি এটা ইনভার্সের ম্যাথ এটা সরি এটা না ম্যাথ তুলতে ভুল করছি আমি একটু y দেওয়া আছে আমার কি sin x প্লাস কি দেওয়া আছে হ্যাঁ এই আমার বইয়ের 31 নম্বর পৃষ্ঠায় আছে খেয়াল করো কি দেওয়া আছে আমাকে y sin x প্লাস কি দেওয়া আছে cos x ডিভাইড বাই √1 প্লাস কি আছে আমার sin 2x হলে dy বাই dx এর মানটা আমার কত dy বাই dx এর মানটা আমার কত হবে দেখো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব দেখো এই ম্যাথগুলো আমরা কিভাবে করব দেখি একটু ঠান্ডা মাথায় ভাবো ভাই এই ম্যাথগুলো কি বলা হয় এই ম্যাথে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশনের ম্যাথ তাই তো আচ্ছা তাহলে এটাকে ছোট করে নিয়ে আসার ট্রাই করি আমি একটু কিভাবে ছোট করে দেখি একটু কিভাবে আমাদের ছোট করা যায় এটা কাজ করতে পারি আমরা সেটা হচ্ছে উপরে কি আছে sin x প্লাস কি দেওয়া আছে আমার cos x নিচে আমার কি দেওয়া আছে খেয়াল করো 1 এর পরিবর্তে কি হবে দেখো তো 1 এর পরিবর্তে কি হবে 1 এর পরিবর্তে কি লিখবো আমি লিখতে পারি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা আমি লিখতেই পারি প্লাস আমার এখানে কি আছে খেয়াল করো sin কি আছে আমার 2x তাই তো sin কি আছে আমার 2x আছে খেয়াল করো তো এটাকে এই sin 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারি আমরা কি পড়ছি sin 2a দেখো এই জন্য আমি শর্ট সিলেবাসে বিশ্বাসী না কারণ হচ্ছে আমি পড়তেছি কি অন্তরীকরণ ডিফারেন্সিয়েশন করতেছি বাট ম্যাথের ভিতরে আমার কি লাগতেছে বলো তো ম্যাথের ভিতরে লাগতেছে কি বলো তো আমার ম্যাথের ভিতরে লাগতেছে হচ্ছে আমার কি অন্তরীকরণের কনসেপ্ট ত্রিকোণমিতিক কনসেপ্ট লাগতেছে sin 2a কি 2 sin a cos a তাহলে খেয়াল করি আমরা কি লিখতে পারি দেখো তো sin x প্লাস হচ্ছে cos x ডিভাইড বাই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x প্লাস 2 sin x cos x আমরা লিখতেই পারি দেখো তো এবার দেখো নিচের পোরশনে আমরা কি ফর্মুলা করছি দেখো তো দেখো তো একটু আমার খেয়াল করি এখানে চলে আসি আমরা উপরে কি আমার sin x প্লাস কি cos x নিচে আমার কি খেয়াল করো নিচে কিন্তু a প্লাস b হোল স্কয়ার ফর্মুলা করছে তার মানে খেয়াল করো sin x প্লাস কি cos x এর কি হোল স্কয়ার রুট কি কাটা থাকে কি দেখো তোমার 1 থাকে sin x cos এর 1 থাকে তার মানে কি পেলা তুমি y কি পেলা 1 পেলা তাহলে নেক্সট মেথডে যাই আমরা y কি তোমার ক্যালকুলেশন 1 পেলা তাহলে খেয়াল করো y তুমি যদি 1 পাও তাহলে তোমার এই dy বাই dx মান তোমার কত আসবে y এর মান 1 তো এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 মানে কি ধ্রুবককে ডিফারেন্সিয়েট করলে কি পাই বলো তো আমরা 0 পাই আশরাফুল ইসলাম কমন মিস্টেক সবাই 1 হবে না ওকে তানভীর চৌধুরী আব্দুল্লাহ আলনোমা ঐশ্বর্য অন্তর ভেরি গুড সৌরভ মল্লিক প্রত্যেকটা ম্যাথই বেসিক নিয়মে করা হচ্ছে ভাই আজকের ক্লাসে একটা ম্যাথও কি ছিল না আমাদের শর্টকাট ছিল না প্রত্যেকটা ম্যাথই আমাদের বেসিক ছিল আজকের ক্লাসে এবং লিমিটেড ম্যাথগুলো মনে আছে প্রত্যেকটা ম্যাথই কিন্তু আমি বেসিক এবং শর্টকাট দিয়ে দেখাই দিছি আমি
ওকে, সৌরভ মল্লিক, ঠিক আছে। সাকিব আল হাসান, সাকিব আল হাসান ভাই আবার আবার বলেন একবার, ঠিক আছে। আর একবার দেখো, প্রথম থেকে আমি দেখাচ্ছি আমি, y is equal to কি sin x plus cos x ছিল, দেন এটাকে অনেক বড় একটা ফাংশন ছোট করে নিয়ে আসতেছি আমি, 1 এর পরিবর্তে কি লিখতে পারি খেয়াল করো, আমি sin স্কয়ার x প্লাস কি cos স্কয়ার x লিখতে পারি, ছোটবেলায় পড়ছি আমরা। দেন sin 2x, এটাকে ভেঙে আমরা কি লিখতে পারি, 2 sin a cos a আমরা লিখতে পারি, ত্রিকোণমিতিক ফর্মুলা। দেন খেয়াল করে এটা কি করছে, a প্লাস b হোল স্কয়ারের ফর্মুলা করছে এখানে, sin x প্লাস cos x এর হোল স্কয়ার, স্কয়ারের রুট কাটা যায়, sin x cos x কাটা গেলে কিন্তু 1 থাকে, তাহলে 1 কি ডিফারেন্সিয়েট করলে কি হয় আমাদের 0 আসে, তাই आंसर আমার কি হবে 0 হবে। ডান, এইটুকু কি আমরা বুঝছি দেখো তো, সবাই একটু কমেন্টে জানাও তো এইটুকু বুঝছো কিনা। তাহলে আরেকটা ম্যাথ কি দিব এই টাইপের, না দিব না? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে খেয়াল করি আরেকটা কি ক্রিটিক্যাল ম্যাথ, ডিইউ রিটেন। খেয়াল করো, ডিইউ রিটেন টাইপের ম্যাথ দিয়ে একটা তোমাদের আমি কি দেওয়া আছে খেয়াল করো, y is equal to কি বললাম, tan x মাইনাস কি, এটা খেয়াল করো আমাদের ডিইউ রিটেন টাইপের ম্যাথ, একটু মন দিয়ে দেখতে হবে ভাইয়া। একটু মন দিয়ে দেখি আমরা, না ভাই আজকে এই অধ্যায় শেষ হবে না, আরো একটা ক্লাস লাগবে, আরো একটা, তাড়াহুড়া কিসের, একদম আস্তে ধীরে পড়াশোনা করবো আমরা। আচ্ছা আচ্ছা, এমসি সাবিয়া রহমান চৌধুরী, এমসিকিউতে না আসলেও এখানে আসতে পারি ম্যাথটা আমাদের। তাহলে খেয়াল করি আমরা, এটা করে ফেলি আমরা ডিইউ রিটেন টাইপের ম্যাথ। খেয়াল করো, tan x কি লিখতে পারি দেখো তো, আমরা sin x বাই কি লিখতে পারি, আমরা cos x, cot x এর আমরা কি লিখতে পারি খেয়াল করো, cos x বাই কি sin x লিখতে পারি, এবং খেয়াল করো tan এর আমরা কি লিখতে পারি খেয়াল করো, sin x বাই কি cos x লিখতে পারি, cot x এর আমরা কি লিখতে পারি খেয়াল করো, cos x বাই কি sin x লিখতে পারি, লিখতেই পারি আমরা। তাহলে খেয়াল করি আমরা কি করব, আমরা এখানে দেখো তো, এটাকে আমরা কি করব দেখি তো, আমরা এটাকে আমরা লসাগু করি তো, এটাকে লসাগু করলে কি আসবে দেখো তো ভাই, আর একটু এটাকে লসাগু করে ক্যালকুলেশন করে কি আসবে দেখো, এটাকে লসাগু করে ক্যালকুলেশন করে আসবে cos স্কয়ার x মাইনাস কি sin স্কয়ার x ডিভাইড বাই, নিচে আমার কি আসবে, নিচে আসবে হচ্ছে আমাদের sin স্কয়ার x প্লাস কি cos স্কয়ার কি আসবে আমাদের x আসবে। কিন্তু আমরা ছোটবেলায় কিন্তু পড়ছিলাম যে কি বলতো, cos স্কয়ার থিটা মাইনাস কি sin স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কি বলতো, cos কি আমার 2 থিটা। তাহলে চলে আসি আমরা, এখানে কি দেওয়া আছে আমার, cos কি আসছে আমার 2 থিটা, নিচে কি আসছে দেখো তো আমার sin স্কয়ার থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু কি আমার 1। তাহলে ভাইয়ারা খেয়াল করি একটু আমরা খেয়াল করি আমরা কি পেয়ে গেলাম খেয়াল করো, আমরা পেয়ে গেলাম y ইজ ইকুয়াল টু কি, সরি থিটা না x হবে, কারণ x দিয়ে তো আছে, y ইজ ইকুয়াল পেয়ে গেলাম কি cos 2x। তো তোমরাই বলো cos 2x ডিফারেন্সিয়েট করলে কি হয়, cos 2x ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় বলো, cos এ করলে কি হয় বলো তোমার মাইনাস sin কি হয় 2x, আর 2x ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় বলো তো আমার 2, এটাই হচ্ছে আমাদের आंसर। ওকে, আচ্ছা আমার কাছে মনে হয় এখানে আমি ছোট্ট একটা ভুল করছি, আমার কাছে মনে হয় এখানে আমি ছোট্ট একটা ভুল করছি, আমি লসাগুতে cos স্কয়ার x মাইনাস কি লিখছিলাম sin স্কয়ার x লিখছিলাম, এটা আমার লেখা যাবে না। হ্যাঁ 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 ভুল হয়েছে, এটা আমার ভুল করছি, এটা ভাইয়া আমি ঠিক করে নাও। উপরে আমার কি হবে, উপরে হবে হচ্ছে আমার sin স্কয়ার x মাইনাস কি cos স্কয়ার x হবে আমার। তাই যদি আমার হয় তাহলে খেয়াল করো, আমি একটু কারেকশন করে দিই এটা। এর পরের ম্যাথটা বেশ ইন্টারেস্টিং, পরের ম্যাথটা করে মজা পাবা তোমরা। পরে চলে যাই, খেয়াল করো আমার কি আসছিল,
আমার আসছিল হচ্ছে sin স্কয়ার x মাইনাস কি cos স্কয়ার x ডিভাইড বাই sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x। আমাদের ফর্মুলা কি খেয়াল করো, ফর্মুলা হচ্ছে আমার cos 2 থিটা সমান সমান cos স্কয়ার থিটা মাইনাস কি sin স্কয়ার থিটা। ফর্মুলায় ফেলতে হলে আমার cos থেকে আগে আনতে হবে। cos থেকে আমি কিভাবে আগে আনতে পারি খেয়াল করো, মাইনাস কমন নাও cos স্কয়ার থিটা, খেয়াল করো cos স্কয়ার x এটা কি হতে হবে মাইনাস sin স্কয়ার x হবে। এই কমন নাও নিচে তো 1 হয়েই যাবে, এটার সমান সমান কি আমার cos 2x। দেন খেয়াল করো ডিফারেন্সিয়েট করলে কি দাঁড়াবে, আমরা জানি cos কে ডিফারেন্সিয়েট করলে কি হয় মাইনাস sin কি হয় 2x ইনটু কি 2 শেষ। শেখ তৌফিকুল ইসলাম, হ্যাঁ শেখ তৌফিকুল এখন কারেকশন করেছি, দেখো এখন দেখো কারেকশন করেছি। ওকে ভাই এটা আমাদের ক্লিয়ার, এটা আমাদের ক্লিয়ার। পূর্ণিমা দেবনাথ, অন্যতম শামস ক্লিয়ার, অদ্রিয়া দাস ওকে। তাহলে চলে আসি কোথায় বলো তো, আমরা পরের টাইপে। টাইপ কত আমাদের, টাইপ এখন তো 14। খেয়াল করো ইনভার্সের ম্যাথটা আমরা করে ফেলি। আচ্ছা টাইপ 14 এ চলে আসি ভাই আমরা। টাইপ 14 খেয়াল করো, টাইপ 14 এর ম্যাথগুলো কিরকম হবে, বিপরীত বিপরীত ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের, এটা 3 স্টার দিয়ে রাখো, টাইপ 14 3 স্টার দিয়ে রাখো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ, অন্তরীকরণ বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ কিভাবে করব দেখো। বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের কি বলছি বলতো, অন্তরীকরণ কিভাবে করব আমরা। আচ্ছা সবাই কি বুঝছো এটা ভাইয়া, 2 গুণ কেন কোনটা ভাইয়া, অদ্বিতা কোনটা কথা বলতেছে বলো তো। ও আচ্ছা আচ্ছা কঠিন করাবো ভাই, কঠিন কিভাবে করাবো দেখো। আমি একটু বেসিক নিয়ে আলোচনা করিনি ভাই, তোমাদের অনেকেই দেখি বেসিকে খুব প্রবলেম হচ্ছে। খেয়াল করো এই অনেকেই বলছে sin 2x এটা ডিফারেন্সিয়েট করলে কি আসবে বলো তো, এটা ডিফারেন্সিয়েট করলে কি আসে মনে রাখবা। sin কে ডিফারেন্সিয়েট করলে কি আসে, sin কে ডিফারেন্সিয়েট করলে আসে হচ্ছে আমাদের cos 2x। কিন্তু তুমি কি জানতা, তুমি জানতা sin x কে ডিফারেন্সিয়েট করলে তোমার কি হয় বলো তো cos x হয়, বাট তোমার দেওয়া আছে কি sin 2x। তাহলে খেয়াল করে 2x কে তোমার আবার ডিফারেন্সিয়েট করলে তোমার কি আসবে 2 আসবে। তাহলে आंसर কি 2 cos 2x। যাদের খুবই প্রবলেম হচ্ছে ভাই বুঝতে, তারা দেখো y কি দেওয়া আছে cos 5x দেওয়া আছে। তাহলে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি হবে দেখো তো, cos রে করলে কি হবে মাইনাস sin কি হবে 5x, তাই না। কিন্তু ভিতরে কি 5x টা রয়ে গেছে, আমরা তো x এর জন্য জানতাম cos x এর জন্য জানতাম মাইনাস sin x, বাট আমার x টা কি আছে 5x আছে। এটা করলে কি হবে আমার, এই হচ্ছে আমার 5 হবে, বুঝতে পারছি। তাহলে খেয়াল করি আমরা आंसर কি হবে মাইনাস 5 ইনটু sin কি হবে দেখো তো আমার 5x। আমার মনে হয় যারা যারা বুঝতে পারোনি এখন মনে হয় ক্লিয়ার। তাসনিয়া তাসনোবা, এমডি শাহজাহান আরিয়ান, থ্যাংক ইউ। আব্দুল্লাহ মামুন, ওকে 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 ডান। এবার তাহলে চলে আসি আমরা, খেয়াল করো এবার চলে আসি ম্যাথে। ম্যাথটা কি ছিল খেয়াল করো, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের অন্তরীকরণ। তার মানে কি রকম খেয়াল করো, এটা এটা দেওয়া আছে হচ্ছে আমাদের
আমরা একটু দেখি কি দেওয়া আছে এটা আমার দেওয়া আছে y is equal to sin inverse of x, y is equal to sin, আমাকে দেওয়া আছে y is equal কি দেওয়া আছে দেখো আমার sin inverse of sin x হলে কার মানটা হচ্ছে খেয়াল করো dy by dx এর মানটা আমার কত খেয়াল করো y is equal to sin inverse of sin x হলে dy by কি বলছি দেখো আমি dx এর মানটা আমার কত, এগুলো কিভাবে করতে হয় খেয়াল করো। ইজিয়েস্ট একটা ওয়ে তোমার শিখাই, এটা sin ইনভার্স, এটা কি sin, আমরা জানি sin এর ইনভার্স কি sin ইনভার্স, এর sin ইনভার্স মানে কি দেখো 1 বাই sin আর কি, তাহলে sin ইনভার্স আর sin কি কাটা যায় না দেখো তো আমার, তাহলে খেয়াল করো y এর কি থাকে আমার x, আর x কে ডিফারেন্সিয়েট করলে আমার অ্যানসার কি আসে বলো dy বাই dx কি আসে আমার 1, এই তো ম্যাথ হয়ে গেল আমার, খেয়াল করছো। আফিয়া জাহান, ওকে ডান। এরকম আরেকটা ম্যাথ দিয়ে দেখি আমি, তোমাকে বললাম y cos ইনভার্স দিয়ে বললাম cos x হলে খেয়াল করো dy বাই dx এর মানটা আমার কত, কিভাবে ম্যাথ করবো দেখো তো, এর অ্যানসার কি হবে খেয়াল করো, এই cos ইনভার্স cos টি কাটা, তাহলে y ইজ ইকুয়াল কি থাকে আমার x, আর x কে ডিফারেন্সিয়েট করলে কি হবে dy বাই dx এর কি হবে দেখো তো আমার 1 হবে, এটা আমাদের হয়ে গেল। এবার চলে আসি আরেকটা মেথডে আসি আমরা, দেখো তো আরেকটা মেথডে আসি আমরা, খেয়াল করি y ইজ ইকুয়াল কি দেওয়া আছে খেয়াল করো, y ইজ ইকুয়াল দেওয়া আছে আমার sin ইনভার্স, এখানে কি দেওয়া আছে খেয়াল করো sin অফ x প্লাস 1 হলে এর দিকে কয়জন অ্যানসার বলতে পারবে বলো দেখি একটু dy বাই dx এর মান কত হবে, দেখো তো এর অ্যানসার কত হবে দেখো তো একটু, তাড়াতাড়ি 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 ফাস্ট, আগেরটা কি আগের x থাকে না, x এর ডিফারেন্স তো 1ই তো হয়, ঠিক আছে পরেরটা করো দেখি একটু, এমডি ফুয়াদ হোসেন, এমডি শরীফ আহমেদ, ওকে শিকাবুদ্দিন, ওকে আচ্ছা ঠিক আছে। ডিফারেন্সিয়েশনে আরো মনে হয় একটা বা দুইটা ক্লাস লাগতে পারে, আই ডোন্ট নো, দেখা যাক কি হয়। খেয়াল করি অনেকেই অ্যানসার বলছো, খেয়াল করো sin ইনভার্স sin কি আমার বা, তাই কি y এর কি থাকে আমার x প্লাস 1 থাকে, তাহলে খেয়াল করি dy বাই কি dx, x এ ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় 1, আর 1 টা করলে কি হয় 0, তার মানে হচ্ছে dy বাই dx এর মান কত বলো তো আমাদের 1। আবির আহমেদ, ওকে এইটুকু আমাদের হয়ে গেল তাই তো, এগুলো আমরা বুঝছি। তাহলে চলে আসি আমরা এখন টাইপ 15, খেয়াল করো চলে আসে কোথায়, খেয়াল করো টাইপ কোথায় আছে আমার 15 এ চলে আসি, টাইপ 15, ওকে টাইপ 15 আমাদের হয়ে গেল। টাইপ 15 এ আসো প্যারামেট্রিক ইকুয়েশন, প্যারামেট্রিক ইকুয়েশন, এক মিনিট খাচ্ছি।
আজকে এনভায়রনমেন্টটা সেই তাই না বলো, একদম রোমান্টিক এনভায়রনমেন্ট আজকে। আর আমি বসে বসে পোলাপান পড়াচ্ছি, মন হচ্ছে ঘুরে আসি কোথাও থেকে। অস্থির এনভায়রনমেন্ট আজকে, মানে বিগত কয়েক বছরের মধ্যে এমন এনভায়রনমেন্ট আমি দেখি নাই, এত জোস এনভায়রনমেন্ট আজকে। আচ্ছা যাই হোক, আমাদের পড়াশোনা করতে হবে, এনভায়রনমেন্ট যেমনই হোক। এই যে চলে আসছি আমরা প্যারামেট্রিক ইকুয়েশন, বা যার বাংলায় কি বলা হয় এটাকে, পরামিতিক সমীকরণ বলা হয়, পরামিতিক সমীকরণ। খেয়াল করি একটু আমরা এই ম্যাথগুলো আমরা কিভাবে করব। আমাদের কি বলা আছে খেয়াল করো, তোমাকে বললাম ম্যাথ দেওয়া আছে এখানে, যদি খেয়াল করো x ইজিক্যাল টু কি দেওয়া আছে খেয়াল করো আমার cos থিটা, এবং খেয়াল করো y ইজিক্যাল টু কি দেওয়া আছে আমার cos থিটা প্লাস কি বলতো sin থিটা। তাহলে খেয়াল করো dy বাই কি বলছি বলতো dx এর মানটা আমার কত, dy বাই কি বলছি dx এর মানটা আমার কত। ভাই একদম স্টেপ বাই স্টেপ আগাতে হবে, যেহেতু অনেকে কিছুই পড়ে আসো নাই। এটা কেন পরামিতিক ইকুয়েশন বা এটা কেন প্যারামেট্রিক ইকুয়েশন, ওয়াই রিজনটা কি, আমার একদম রিজনটা বুঝতে হবে। কেন এটা পরামিতিক ইকুয়েশন বা কেন এটা প্যারামেট্রিক ইকুয়েশন, রিজনটা কি। হ্যাঁ নোমান আহমেদ, তোমার কমেন্ট আমার পছন্দ হয়েছে, কিন্তু আমি এখন ম্যাথ করব। খেয়াল করো কি বলছে, প্যারামেট্রিক ইকুয়েশন মানে কি, খেয়াল করো পরামিতিক সমীকরণ মানে কি, যেখানে x এর একটা ইন্ডিভিজুয়াল পার্ট থাকবে, যেখানে x এর একটা ইন্ডিভিজুয়াল পার্ট থাকবে, আবার y এরও কি বলতো একটা ইন্ডিভিজুয়াল কি থাকবে আমার পার্ট থাকবে। যেখানে x এর একটা ইন্ডিভিজুয়াল পার্ট থাকবে এবং y এরও যেখানে ইন্ডিভিজুয়াল পার্ট থাকবে আর কি, তাকে আমার কি বলা হয় পরামিতিক ইকুয়েশন বা কি প্যারামেট্রিক কি বলে আমার ইকুয়েশন। তাহলে খেয়াল করো এখানে x এর পার্ট আছে y এর পার্ট আছে, আমাকে বলা হয়েছে dy বাই dx এর মানটা আমার কত। তাহলে কিভাবে করব খেয়াল করো, এই হচ্ছে আমার dy বাই কি dx। তাহলে খেয়াল করো y এর পার্টটা কত বলতো, y এর পার্টটা কি আমার এই যে এটা। তাহলে cos কি ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় মাইনাস sin থিটা, sin কি ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় cos থিটা, হয়ে গেল y এর পার্টটা। x এর পার্টটা আমার কি আসবে খেয়াল করো, x এর পার্টটা আমার কি আসবে cos রে করলে আমার কি আসবে মাইনাস sin থিটা। তাহলে খেয়াল করি আমরা এটা করলে কি আসবে দেখো তো, আমার এটা যদি পার্শিয়াল ফ্র্যাকশন করো মাইনাস হয়ে যাবে sin থিটা। এটা করলে কি আসবে দেখো তো আমাদের 1 আসবে, এটা মাইনাস কি আসবে, এটা আমার cot থিটা আসবে। তাই তো এই হচ্ছে আমাদের কি বলতো অ্যানসার। সবাই দেখো তো ভাই এটা বুঝছো কিনা, দেখো তো একটু একটু কমেন্টে জানাও এটা বুঝছো কিনা, তাড়াতাড়ি একটু কমেন্টে জানাও এটা বুঝছো কিনা। তাসনিয়া দাসনোভা 1 মাইনাস cot x, উপল বিশ্বাস ওকে, এমডি ফারদিন নূর, ফারদিন নূর ভাই আমরা তো ডি, আচ্ছা যদি dx বাই dy চাই, খেয়াল করো ফারদিন নূর খুবই ভালো একটা কমেন্ট করছে। ফারদিন নূর খেয়াল করো, আমাকে উপরে dy বাই dx চাইছে জন্য কি, আগে আমরা y এর কাজটা করছি, পরে আমরা x এর কাজটা করছি। যদি আমাকে চাওয়া হতো এরকম ফারদিন dx বাই dy, তাহলে কি করতাম, উপরে আমার কি আছে x আছে, আমি কি x এর কাজটা করতাম, নিচে আমার কি আছে y আছে, আমি y এর কাজটা করতাম, এই তো। তাহলে সাগর স্যার বলছে আরেকটা, ঠিক আছে আমরা আরেকটা ম্যাথ করি, এরকম খেয়াল করি আরেকটা ম্যাথ করি। খেয়াল করি y ইজিক্যাল টু কি বলা আছে আমার a sin থিটা, x ইজিক্যাল টু বলা আছে আমার a কি বলছে cos থিটা, হলে আমাকে বলা হলো dy বাই dx এর মানটা কত। খেয়াল করো আমার বইয়ের, আমার বেসিক এমসিকিউ বইয়ের 91 পেজ, করো দেখি এটা, এটা করে সবাই অ্যানসারটা বলো দেখি একটু।
আচ্ছা ক্লিয়ার 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 এমডি আলামিন, আচ্ছা ঠিক আছে, অন্যতম শামস, আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের। আচ্ছা ঠিক আছে ভাই, আপার লেভেলের ম্যাথ তুমি কোত্থেকে চাও? ঠিক আছে, আপার লেভেলের ম্যাথ তুমি কোত্থেকে চাও ভাই? তুমি তো মানে আমরা তো বেসিক লেভেলের ম্যাথই আমরা পারি না ঠিক মতো। তাহলে খেয়াল করি আমরা কি বলছি, খেয়াল করো, y এর মান দেওয়া আছে, x এর মান দেওয়া আছে, চাওয়া আছে কি dy বাই dx। এটা আমার কি ইকুয়েশন? এটা আমার প্যারামেট্রিক ইকুয়েশন। কেমনে বুঝলা এটা প্যারামেট্রিক? y ও দেওয়া আছে, x ও দেওয়া আছে। সো খেয়াল করো dy বাই dx, আমরা dy বাই dx আমরা কিভাবে করব? y এর মানটা কত? y এর মানটা কত? এটা করলে কি হবে? এটা করলে কি আসবে? আমার y করলে a sin থিটা করলে আমার কি আসবে? y এর মান দেওয়া আছে a sin থিটা। তাহলে খেয়াল করি আমরা কিভাবে করব। a sin থিটা মানে আমাদের কি বলো তো? a sin থিটা ডিফারেন্স করলে কি হবে আমার? এটা হবে হচ্ছে আমাদের a cos থিটা ডিভাইড বাই a কি x। x এর ডিফারেন্সিয়েট করলে কি আসবে? a কি আসবে? মাইনাস a sin থিটা। a আমার কাটা মাইনাস কি বলো তো আমার cot থিটা। হয়ে গেল ম্যাথটা আমার। বাট এই ম্যাথটাই দেখবা ঘুরায় আসবে, এই ম্যাথটাই তোমার ঘুরায় আসবে। কিভাবে আসবে খেয়াল করো, তোমাকে বলবে a ইজিক্যাল টু এত, x ইজিক্যাল টু এত। এত বলার পরে তোমার সাথে গুটিবাজি কিভাবে করবে খেয়াল করো। তোমার সাথে গুটিবাজি এভাবে করবে, হলে -1,1 বিন্দুতে তোমাকে বলবে dy বাই dx কত। খেয়াল করো এটা হচ্ছে ম্যাথ, ট্রিকি ম্যাথ, খেয়াল করো। এবার তোমায় কি বললো? -1,1 বিন্দুতে তোমায় কি বললো? dy বাই তোমায় কি বললো? dx তোমাকে বললো। কৈশোর যন্ত্র বলছে কটেক্স হবে, তো বুঝলাম। আচ্ছা মেহেদি রাব্বি, অর্ঘ বিশ্বাস, নেগেটিভ সাইন কই? কিসের নেগেটিভ সাইন অর্ঘ বিশ্বাস? ভাই তোমাদের বেসিক ম্যাথে অনেক প্রবলেম আছে, আমি যা বুঝতেছি। মানে আমার খুবই ইজি জিনিসগুলো তোমরা বুঝো না। সাইন ডিফারেন্সিয়েট করে কজ হয়, মানে কজ ডিফারেন্সিয়েট করে মাইনাস সাইন, এগুলো তোমরা প্রশ্ন করো। আচ্ছা খেয়াল করি আমরা, তাহলে কি করা যায় দেখো তো, কি বলছে এটাকে দেখো তো আমার। এবার কি বলছে? -1,1 বিন্দুতে, এটা তুমি কিভাবে বের করবে দেখো তো, এটা তুমি কিভাবে বের করবে দেখো। খেয়াল করি আমরা কিভাবে ম্যাথটা করবো। আমরা দেখো নরমালি ভাবো, একটু নরমালি ভাবো কিভাবে ম্যাথটা করা যায়। আমাদের উপরে কি আসছিল খেয়াল করো, আমাদের উপরে কি আসছিল? উপরে আসছিল হচ্ছে আমাদের a cos থিটা, x এ কি আসছিল? মাইনাস a কি আসছিল? sin থিটা আসছিল, রাইট? তাই তো। বাট খেয়াল করো, এই যে আমরা ম্যাথ করতেছি, a cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি দেখো তো। a cos থিটার পরিবর্তে আমরা কি লিখতে পারি? আমরা x লিখতে পারি। মাইনাস a sin থিটার পরিবর্তে কি লিখতে পারি? মাইনাস কি y লিখতে পারি। ডান, লিখতে পারি না? এখন দেখো এই -1,1 মানে কি? এটা আমার x এর মান, এটা আমার কি y এর মান। তাহলে খেয়াল করো x এর মান কত? আমার -1, y এর মান কত? আমার 1। তাহলে কি হয় দেখো তো, आंसर আমার কি আসে? 1 আসে। ডান। ওকে, এটা আমাদের হইলো, তাই তো? এটা যদি আমাদের হয়ে থাকে তাহলে চলে আসি আমরা পরের ম্যাথে, চলে আসি। খেয়াল করো, এবার তোমরা পারবা, এবার চলে আসি আমি টাইপ কত বলো তো। এবার চলে আসি আমি টাইপ 16, টাইপ 16 এ চলে আসি আমি। টাইপ 16 কিভাবে করতে হয় খেয়াল করো, টাইপ 16 কিভাবে করতে হয় খেয়াল করি একটু আমরা। তোমাকে দেওয়া আছে, খেয়াল করো, তোমাকে দেওয়া আছে আগে, তার আগে এটা তুমি শিখো, তোমাদের বেসিক প্রবলেম তোমাদের।
তাহলে খেয়াল করি d বাই dx e টু দি পাওয়ার x, এটা ডিফারেন্সিয়েট করলে কি হবে বলো তো আমরা, a টু দি পাওয়ার x, মনে রাখবা x এর তিনটা অবস্থান, কি বলছি ভাইয়া, x এর কয়টা অবস্থান, x এর তিনটা অবস্থান, x এর একটা অবস্থান হচ্ছে পাওয়ার হিসাবে, যেমন থাকতে পারে, আর একটাও থাকতে পারে কি আমার চলক হিসাবে, খেয়াল করো, আরটা হচ্ছে চলকের উপরে কি বলতো পাওয়ার, এমন থাকতে পারে। তাহলে খেয়াল করো এস এর তিনটে রূপ পাওয়ার হিসাবে, যেমন 3 টু দি পাওয়ার x, 5 টু দি পাওয়ার x এমন থাকতে পারে। চলক মানে কি x স্কয়ার, x কিউব এরকম। চলকের পাওয়ার x মানে কি x টু দি পাওয়ার x। এই তিনটা রূপের ভাই কয়টা বলছি ভাই আমার, তিনটা। x এর রূপ কয়টা, তিনটা, পাওয়ার হিসাবে, চলক হিসাবে, চলকের উপর কি পাওয়ার হিসাবে। তাহলে খেয়াল করো d বাই dx টু দি পাওয়ার a টু দি পাওয়ার x, এটার ফর্মুলা কি a টু দি পাওয়ার x ln কি আমার a, a টু দি পাওয়ার x ln কি বলছি আমার a। তাহলে খেয়াল করো এবার আমরা ম্যাথটা কিভাবে করব দেখো তো আমরা, এবার ম্যাথটা কিভাবে করা যায়, তোমাকে বললাম d বাই dx 3 টু দি পাওয়ার x, তাহলে কি হবে দেখো তো, 3 টু দি পাওয়ার x ln কি আমার 3, বুঝছি এবারটা আমরা। তাহলে সবাই বলো তো d বাই dx 5 টু দি পাওয়ার x করলে কত হয় দেখো তো একটু আমাদের, ঐশ্বর্য অন্তর, আগে আপনার মতন স্যার পাই নাই ভাই, তাই কম পারি, কিন্তু আপনার কাছে পড়ার পরে আর সমস্যা হয় না ভাই। থ্যাংক ইউ অন্তর, ভালো লাগছে তোমার কথা শুনে। বাট তোমরা আমার সাথে কি বলে এটাকে কোঅপারেট করো, সহযোগিতা করো, যে ভাইয়া তো ডিফারেন্সিয়েশন করাবে, আমি একটু দেখি সামান্য জিনিসগুলো দেখি, কারণ এইগুলো যদি তুমি না পারো না ভাইয়া, তাহলে না, যেমন অনেকেই কমেন্ট করে ভাইয়া মাইনাস কোত্থেকে আসছে, ভাইয়া 2 কোত্থেকে আসছে। এই যে ভাইয়া দেখো এই cos x ডিফারেন্সিয়েট করলে আমার কি হয়, মাইনাস কি হয় sin x, মানে এইগুলো কিন্তু আসলে অ্যাডমিশনটা শেখানো উচিত না, তারপর আমি তোমার শিখিয়ে দিচ্ছি। বাট একবার শেখানোর সঙ্গে সঙ্গে বারবার যদি আমি একই জিনিস শিখাই, তাহলে যারা পড়াশোনা একটু করে আসছে তারা কিন্তু ভাই বোরিং হয়, এটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে। আচ্ছা ওকে, তাহলে চলে আসি আমরা এরকম আরেকটা ম্যাথে আসি। তোমাকে বললাম d বাই dx 10 টু দি পাওয়ার x, আমাদের অ্যান্সার কি হবে, অ্যান্সার হবে 10 টু দি পাওয়ার x ln কি বলো তো আমার 10, ডান। নাজমুল হাসান আইনুল, নাজমুল এই সপ্তাহে আরো 2টা মেকআপ ক্লাস দিব, ঠিক আছে, নরমালি 2টা ক্লাস আমি নেই, এই সপ্তাহে আরো 2টা মেকআপ ক্লাস দিয়ে দিব আমি। কারণ মনে রাখবা আসল খেলা কিন্তু তোমার শুরু হবে মেডিকেল পরীক্ষার পরে, বিলিভ ইট অর নট। কারণ দেখো আমাদের যত পোলাপানি থাকুক না কেন, এই যারা অনেক প্রিপারেশন নিচ্ছে, যেমন দেখবা মেডিকেলে প্রায় 80,000 বা 1 লাখ স্টুডেন্ট পরীক্ষা দিবে, এই 80,000 বা 1 লাখ সবাই কি চান্স পাবে, চান্স পাবে মাত্র কয় হাজার ভাইয়া বলো তো, মাত্র 4,000 চান্স হবে। বাকি 76,000 স্টুডেন্ট কিন্তু রাস্তায় রাস্তায় ঘুরবে, এবং এরা তো কিন্তু খুব শক্তভাবে ফিজিক্স আর ম্যাথের প্রিপারেশন নেওয়া শুরু করবে। আর এটাও কিন্তু সত্য, যারা মেডিকেল প্রিপারেশন নিচ্ছে ওরা কিন্তু বায়োলজি তোমার চেয়ে অনেক ভালো পারে, কেমিস্ট্রি তোমার চেয়ে অনেক ভালো পারে, তাদেরকে তোমার বিট করার জন্য একটাই তোমার উপায়, সেটা কি বলতো, সেটা তোমার কি, সেটা তোমার হচ্ছে কি বলতো, ফিজিক্স আর কি বলতো ম্যাথ। আমার টার্গেট আছে মেডিকেল পরীক্ষার আগে আমি তোমাদের ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন এবং স্থিতিবিদ্যা শেষ করে দিব, মানে আমাদের 1 তারিখের আগে ডিফারেন্সিয়েশন এবং কি স্থিতিবিদ্যা শেষ হয়ে যাবে, বুঝতে পারছি, শেষ করে দিব আমি। ওকে আচ্ছা আচ্ছা, তাসনিমা তাহেরা, ওকে তাসনিমা তাহেরা তো ম্যাথে অনেক এক্সপার্ট আমি জানি, ঠিক আছে। আচ্ছা এটা আমাদের হয়ে গেল তাই তো, সাদমান সারিয়ার ফুয়াদ, ওকে এটুকু আমাদের ডান। এবার চলে আসি আমরা নেক্সট টাইপে চলে আসি, এগুলো হয়ে গেল আমাদের, এগুলো আমরা পারবো, এগুলো আমাদের হয়ে গেছে, হ্যাঁ। এবার চলে আসি আমরা, নর্মালি ভাবো, নর্মালি একটা জিনিস দেখো টাইপ 17, একটা জিনিস মনে রাখবা y is equal to sin স্কয়ার x, এটা যেই কথা y is equal to খেয়াল করো
সাইন 2x কিন্তু আমার এক কথা না, আবার y ইজ ইকাল টু সাইন রুট এক্স কিন্তু আমার কি বলতো এক কথা না। পার্থক্য খেয়াল করো, সাইন স্কোয়ার এক্স এটা কি সাইন 2x, এটা y সাইন রুট ওভার কি রুট 2x। আমরা নর্মালি আজকে একটা শিখি, এটা টাইপ 17, এটা টাইপ কি আমাদের 18, এটা টাইপ কি বলতো আমাদের 19। যেহেতু আমরা অনেকেই পড়াশোনা ঠিকমতো করে আসি নাই, তো আমরা আস্তে আস্তে শিখি ভাই, টাইপ 18টা আজকে শিখি আমরা। সাইন 2x এর ডিফারেন্সিয়েশন কি হবে খেয়াল করো, অলওয়েজ মনে রাখবা খেয়াল করো, একটু ব্যাক পেজ নিয়ে একটা, যে সাইন x কি ডিফারেন্সিয়েট করলে আমার কি হয়, করলে হয় হচ্ছে আমার cos x, ঠিক আছে। কিন্তু আমি এটা তোমার ফর্মুলা, তাহলে ব্যাকে আসি আমি, আমার সাইন 2x এর করলে কি হবে দেখো তো, আমার সাইন 2x এর করলে কি হবে, cos কি হবে আমার 2x, sin 2x এর করলে আমার কি হবে দেখো, cos কি হবে 2x ইনটু x এর সহগ কত, x এর সহগ কত 2, এই দিয়ে দাও 2, এর মনে রাখতে পারো, তাহলে आंसर কি হবে 2 ইনটু cos 2x। এটা এভাবে মনে রাখা যায়। আবার এভাবে চাইলে করতে পারো তোমরা, দেখো যে sin 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় cos 2x, তারপরে কি থিটার কাজ করতে হবে আলাদা করে, 2x এর ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার 2, বুঝতে পারছি। এবং এই ম্যাথগুলো করার মজার একটা ট্রিক্স আছে, সেটাকে বলা হয় হচ্ছে পি বি টি। পি তে আমাদের কি, পি তে হচ্ছে আমার পাওয়ার, বি তে হচ্ছে আমাদের কি বলতো বেস, টি তে হচ্ছে আমাদের কি বলতো থিটা। কোনো কারণে পাওয়ার যদি আমার 1 থাকে তাহলে পাওয়ারের কাজ করতে হয় না, বেজের কাজ করতে হয়, তারপরে কাজ করতে হয় থিটার কাজ করতে হয়। তাহলে খেয়াল করো sin 2x, তো তোমরা সবাই তোমায় বলো তো sin এর পাওয়ার কত বলো তো, sin এর পাওয়ার কত, sin এর পাওয়ার হচ্ছে 1, পাওয়ার 1 থাকলে কাজ করতে হয় না। তাহলে কি বেস, বেস কোনটা sin 2x, sin 2x করলে কি হবে আমার cos 2x হবে। তারপরে কার কাজ, থিটার কাজ, থিটা আমার কি 2x, 2x এর করলে আমার কি হবে 2, তাহলে आंसर কি 2 ইনটু cos কি হবে আমার 2x। হয়ে গেল ম্যাথ, এটা আমরা বুঝতে পারছি। এরকম আরেকটা করে ফেলি আমরা, দেওয়া আছে মনে করো cos 10x, এটা করলে কি হবে দেখো তো, dy বাই কি হবে dx। প্রথমে কার কাজ পাওয়ার, পরে কার কাজ বেস, পরে কার কাজ থিটার কাজ। cos এর পাওয়ার কত 1, 1 থাকলে কাজ করতে হয় না, তাহলে কি করব আমরা বেসের কাজ, বেস কি cos 2x, cos এর করলে কি হবে মাইনাস sin কি হবে 10x, পরে কার কাজ থিটার কাজ t, থিটা কোনটা আমার 10x, ঠিক ডিফারেন্সিয়েট করলে আমার কি হয় বলো তো 10, তাহলে आंसर কি মাইনাস 10 sin 10। ওকে, সাদমান শাহরিয়ার ফুয়া ভাইয়া একটু প্রশ্ন ব্যাংক দেখো, এরকম বেসিক টাইপের ম্যাথ তো হিউজ পরিমাণ আসছে। আমি যে এই যে চারটা করছি না, টাইপ 17, টাইপ 18, টাইপ 19, হিউজ পরিমাণে আসছে। আমি আজকে পিভিটি দেখালাম, তো যেহেতু অনেক টাইপের স্টুডেন্ট আছে, তো বেসিকটা ক্লিয়ার করলাম আজকে। নেক্সট দিন আমরা আজকে 18 করছি, নেক্সট দিন করবো আমরা টাইপ 17, আর করবো কি বলতো টাইপ কি করবো আমরা 19 করবো, টাইপ 17 আর 19 করবো আমরা নেক্সট দিন, ঠিক আছে। মোস্ট প্রবাবলি আগামী রবিবারে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব রবিবারে, সোমবারে তো আমার মানে রুটিনে ক্লাস আছে, রবিবারে ক্লাস নিব আমি আরেকটা। হ্যাঁ শেখাবুদ্দিন পাওয়ার থাকলে পরে নেক্সট দিন করাবো, এটা নেক্সট দিন। আজকে এগুলো লোড অনেকেই ডিফারেন্সিয়েশন করে নেই, সো লোড দিতে পারবেন একবার এগুলো। তাহলে রবিবারে আমরা একটা এক্সট্রা ক্লাস করবো, ঠিক আছে। আমি তোমাদের টাইমটা জানাই দিব গ্রুপে, আর সোমবার তো রেগুলার ক্লাসই মনে হয় আমাদের। তাহলে ভাই আজকে ক্লাস আমাদের এই পর্যন্ত, সবাই একটু কমেন্টে জানাও তো ক্লাস কেমন লাগতেছে। আজকে ক্লাস ভাই এই পর্যন্ত, সবাই একটু কমেন্টে বলো ক্লাস কেমন লাগছে। এমডি আশিকুর রহমান ভালোবাসা নিবেন ভাই, অন্যতম শামস দোষ ভাইয়া, উপল বিশ্বাস ঠিকই বলছে ভাইয়া, আমার আসলে একটু নিজের খেয়াল নেওয়া উচিত, সবাই বলতেছে যে আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছি দিন দিন। তাহেরা ঠিক আছে, তাহেরা ওকে থ্যাংক ইউ। ওকে ভাই আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত, নেক্সট দিন আবার দেখা হবে তোমার সাথে। ওকে।